ঘরে শান্তি ও সমৃদ্ধি আনতে নারীদের জন্য 7টি গুরুত্বপূর্ণ আমল দেওয়া হলো। এই আমলগুলো নিয়মিত করলে ইনশাল্লাহ ঘরে বরকত আসবে এবং অশান্তি দূর হবে। ১. নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আর্থিক অভাব দূর হয়। আমাদের প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে এই সূরা পাঠ করবে সে কখনো অভাবে পড়বে না। পরিবারের আর্থিক সচ্ছলতা ও বরকতের জন্য এটি একটি খুবই কার্যকর আমল। ২. আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। এর মাধ্যমে সকল প্রকার বালা মুসিবত দূর হয়। এর ফলস্বরূপ ঘরে শান্তি আসে এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়। এই আমলটি শুধু মুখে নয়, বরং অনুতাপ ও ইখলাসের সাথে করা উচিত। ৩. আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও ধৈর্য ধারণ করা। যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ছোটখাটো সমস্যায় অস্থির হয়ে যাই, যার ফলে ঘরে অশান্তি বাড়ে। তাই মনে রাখতে হবে যে প্রতিটি কষ্ট বা সমস্যার পর আল্লাহ অবশ্যই সহজতা দেবেন। সবর করলে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বিশেষ সাহায্য পাঠান এবং অশান্তি দূর করে দেন। ৪. ফজর এবং মাগরিবের পর সূরা আল ইখলাস, সূরা আল ফালাক এবং সূরা আন নাস পাঠ করা। এই 3টি সূরাকে একসঙ্গে মুআউযিজাত বলা হয়। এগুলো শয়তানের অনিষ্ট, জাদুটোনা এবং সকল প্রকার বিপদ থেকে রক্ষা করে। নিয়মিত এই আমল করলে ঘরে একটি নিরাপত্তার বেষ্টনী তৈরি হয় এবং অশান্তি দূর হয়। ৫. দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। রাসূলুল্লাহ প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ খুশি হন এবং এর বরকতে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। দরুদ শরীফ পাঠ করলে মন শান্ত থাকে এবং এর ফলে পরিবারে একটি শান্তিময় পরিবেশ বজায় থাকে। ৬. সকালে ও সন্ধ্যায় আল্লাহর জিকির করা। সকালে ও সন্ধ্যায় আল্লাহর জিকির করা একটি অত্যন্ত বরকতময় আমল। এর মধ্যে বিশেষভাবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি ১০০ বার পাঠ করলে অনেক ফজিলাত লাভ করা যায়। এই আমল করলে আল্লাহর রহমত লাভ হয় এবং সকল প্রকার দুশ্চিন্তা ও অশান্তি দূর হয়ে যায়। ৭. পরিবারের জন্য দোয়া করা। নিজের পরিবারের সদস্য তাদের ভালো স্বাস্থ্য এবং তাদের জীবনে বরকতের জন্য নিয়মিত দোয়া করা। একজন মায়ের দোয়া আল্লাহর কাছে খুবই মূল্যবান। এই আমলটি আন্তরিকতার সাথে করলে আল্লাহ তাআলা পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করে দেন।